নমস্কার, চলে এলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো চানাচুরের রেসিপি। ঘরে কিন্তু খুব সহজেই চানাচুর বানিয়ে নেওয়া যায়, যার জন্য আমি একটা বাটিতে প্রথমেই নিয়েছি 2 কাপ বেসন। এরপর এর মধ্যে দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ। এরপর শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা হবে না, অনেকক্ষণ ধরে ব্যাটারটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। এই রকম একটা থিকনেসের ব্যাটার তৈরি হবে। এরপর এটাকে 5 মিনিট মতন এই রকমভাবে হাতের সাহায্যে ফেটিয়ে নিতে হবে। ভালো করে না ফেটালে কিন্তু চানাচুরগুলো মচমচে হবে না। এই রকমভাবে 5-7 মিনিট ফেটিয়ে নিলে দেখব ব্যাটারটির একটু রঙটাও চেঞ্জ হয়ে যাবে। এরপর একটা চানাচুর মেকারের মধ্যে ব্রাশ দিয়ে তেল দিয়ে দিতে হবে। তারপরে এই ব্যাটারটিকে দিয়ে চানাচুরগুলোকে তৈরি করতে হবে। যদি এই মেশিনটি না থাকে সেই ক্ষেত্রে একটা বোতলের মধ্যে কয়েকটা ফুটো করে নিয়ে সেই বোতলটা দিয়েও কিন্তু এইভাবে চানাচুরগুলো তৈরি করে নেওয়া যাবে। আর এই মেশিনটি থাকলে খুব সহজেই কিন্তু চানাচুরগুলো ঘরেই তৈরি করে নেওয়া যায় অল্প সময়ের মধ্যে। তেলটাকে ভালোভাবে গরম করে নিয়ে মিডিয়াম আঁচে উল্টে পাল্টে চানাচুরের এই যে কাঠিগুলো সেগুলো ভেজে নিতে হবে। এক একটা পাশ 3 থেকে 4 মিনিট করে মিডিয়াম আঁচে ভেজে নিয়ে অপর একটি পাশ আবারও 2 থেকে 3 মিনিট ভেজে নিতে হবে। ঝুড়িগুলো যখন ভাজা হয়ে যাবে, এটা তেল ঝরানোর জন্য একটা টিস্যু পেপার বা কাগজের ওপরে রেখে দিতে হবে বেশ খানিকক্ষণ, তাহলে দেখব তেলটা ঝরে গেছে। এরপর এগুলো কিন্তু ঠান্ডা হওয়ার পর আরও মচমচে হয়ে যাবে। চানাচুরের আরও উপকরণগুলো বানানোর জন্য আমি আরেকটা ব্যাটার তৈরি করে নেব। যে গাঠিয়াগুলো হয় সেগুলো কিন্তু একটু নরম আর মুচমুচে প্রকৃতির হয়, সেই জন্য এখানে আগের উপকরণের মতনই সব উপকরণ নেব। তার সঙ্গে আমি বেকিং পাউডার আর বেকিং সোডা একটু মিশিয়ে নেব, তাতে সেগুলো কিন্তু একটু ফ্লপি ভাব আসে। এরপরে আবারও আমি চানাচুর মেকারের আরও একটু গাঠিয়া যে মেকারটা আছে সেটার মধ্যে দিয়ে এইভাবে ভেজে নেব, তাহলে দেখব গাঠিয়াগুলো রেডি হয়ে যাবে। এটাও 5 মিনিট মতন একটা পাশ ভেজে নিয়ে অপর একটি পাশও ভেজে নিতে হবে। তারপর তেল ঝরানোর জন্য একটি কাগজের মধ্যে রেখে দিতে হবে। এরপর চানাচুরের জন্য বাদাম আর শুকনো লঙ্কাটাও খুব ভালো করে ভেজে নিতে হবে, এবং চানাচুরটার মধ্যে কারি পাতা ব্যবহার করব, তাই কারি পাতাটাকেও ভেজে নিতে হবে। আর আগের দিন রাত্রে ভিজিয়ে রাখতে হবে মটর যে ডাল অথবা ছোলার ডাল, সেটাকেও ভালোভাবে তেলে ভেজে নিতে হবে। তবে এগুলো ভাজবার আগে একটা কাপড় দিয়ে ভালো করে মুছে শুকনো করে নিতে হবে। তারপরে এগুলোকে ভেজে নিলেই রেডি হয়ে যাবে। এরপর ঝুড়িগুলোকে ভালোভাবে হাতের সাহায্যে ভেঙে নিতে হবে। এরপর গাঠিয়াগুলোকেও হাতের সাহায্যে ভেঙে নিতে হবে। চানাচুরের সমস্ত উপকরণগুলো ভাজা হয়ে গেলে এবং ভাঙা হয়ে গেলে এগুলোকে একসঙ্গে মিশিয়ে দিতে হবে। আর মেশানোর আগে এগুলোর মধ্যে মেশাতে হবে এক ধরনের মশলা, সেটা হলো ভাজা মশলা। আপনাদের কাছে ভাজা মশলা না থাকলে চাট মশলাও দিতে পারেন। আর দিয়ে দিতে হবে বিট লবণ আর গোলমরিচ গুঁড়ো। সমস্ত উপকরণগুলোর মধ্যেই এগুলো ভালো করে মিশিয়ে নিয়ে এরপরে যে উপকরণগুলো ভাজা হয়েছে এবং বাদাম, শুকনো লঙ্কা, কারি পাতা আর মটর ডাল ভাজা সমস্ত উপকরণগুলোই ভালো করে মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে ঘরে তৈরি একদম মুচমুচে চানাচুর। এটা কিন্তু দোকানের থেকে অনেক বেশি স্বাদ লাগে খেতে। আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য।